ফুরফুরায় তহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি। প্রশাসন বিজেপি হাতে চুরি পরে বসে আছে। আপনার সবাই কি যারা খেলেন কি গরুর বিরিয়ানি খেলেন নাকি? জোরে বলবেন তো। গরু একটা কেন 100টা জবাই করার হিম্মত রাখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন আমি করলাম না? কেন? দেশের আইনকে সম্মান দিই। এবার আমি দিলে আমার দেখা দেখি বহুত মানুষ দেবে, যাক ওই দিকে যাচ্ছি না। তারপরে আজকে কি লিখছে? পবিত্র কোরআনের অনুষ্ঠান ঘিরে আবারও মারাত্মক চিটিংবাজি শুরু করলো টেরা হুজুর। তহা হুজুর নয়, টেরা হুজুর। এদের এইগুলো পড়ি আর আবু জেহেলের কথা মনে করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম, ওখানে বসে আছেন সাহাবাদের নিয়ে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত আবু তালহা, বিভিন্ন সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎ আবু জেহেল আল্লাহ রসুলকে বলছেন, এসে বলছেন, শুনুন এই বেটা মুহাম্মদ, সকলে পড়লেন হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা নবী পেয়েছি, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এতে আমাদের লাভ কি হলো? আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিল। এমন একটা নবী পেয়েছি। তোমার মতন কালো কিছু ছেলে মক্কাতে একটাও জন্মায়নি। আল্লাহ নবীকে বলছেন। কে বলছে? আবু জেহেল। আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে চেহারা মুবারকটা মলিন হয়ে গেল, এটা শুকিয়ে গেল। শের মুবারক হ্যাট করে নিলেন। আবু জেহেল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, চাচা যান আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়েছে, এত জ্যোতি দিয়েছে, পূর্ণিমার চাঁদটা নিয়ে যদি আপনার পাশে ধরা হয় সেও লজ্জা পেয়ে যাবে। বল সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবাদের বলছেন, তোমরা ঠিক বলেছো। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল বলল, তাকেও বলছেন আপনি ঠিক বলেছেন, আমাদের বলছেন আপনি ঠিক বলেছেন। বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। আল্লাহ রসুল সাহাবাদের বললেন, এই আমার সাহাবারা, আমার চাচার আবু জেহেলের অন্তরটাকে আল্লাহ কালো করে দিয়েছে। সে কালোর চোখ দিয়ে আমাকে দেখছে, তাই কালো দেখতে পাচ্ছে। আর তোমাদের আল্লাহ অন্তরটাকে, কালটাকে নূরওয়ালা নূর করে দিয়েছে, সেই নূরের চোখ দিয়ে আমাকে দেখছো, তাই তোমরা নূরওয়ালা নূর নবীকে দেখতে পাচ্ছ। তো ভালো কাজ করলে সমালোচনা হবে, গাছ বড় হলে একটু ঝড় হয়। এই যে কমান্ডগুলো করেছে, দুটো জায়গা থেকে মানুষ যুক্তি করে করছে। ইনশাআল্লাহ কোরআনের মাইলিসে বলছে আপনারা দোয়া করুন, 1 সপ্তাহের মধ্যে ধরবো ইনশাআল্লাহ। বলুন আমিন। এটা জোরে বলবেন না? এই কমান্ডগুলো যারা করছে এরা হচ্ছে বসিরহাটের কিছু হিংসুক আর আমার এলাকার কিছু হিংসুক। আমি এই কমান্ডগুলো, লেখাগুলো আমি থানায়, এসপি অফিসে, আরও অন্য জায়গায় পৌঁছেছি। বলে পিসাব 3টে থেকে 4টে দিন টাইম দেন, আমরা ধরে নিচ্ছি। যাক, এই যে আপনারা দেখছেন, আমি তো আগেও বলেছি, আপনাদের আজকেও বলছি, বলছে এই বাড়িটা কার? বলছে আমার।
ওই গাড়িগুলো কার? বলছে আমার। ওই 100 বিঘে জমিটা ঘিরা আছে ওইটা কার? বলছে আমার। ওই বড় কারখানাটা কার? বলছে আমার। আর কর্মস্থানের দিকে তাকিয়ে বলছে কর্মস্থানটা কার? বলছে সবার। কিছু বুঝতে পারলেন না? কিছু বুঝতে পারলেন? আমার বয়স হিসাব করে আমি অঙ্ক করে দেখেছি আমি কত পয়েন্ট পেলাম। রাতকে রাত অঙ্ক করে 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 দেখলাম 0। আমার বলে কিছু নাই। আমি এখনই যদি মরে যাই আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন আমার মাথার পাগড়িটা খুলবে না খুলবে না? কথা বলেন। গায়ের জামাটা খুলবে না খুলবে না? পরনের লুঙ্গিটা, এগুলো তো আমার নাই। আমার যেটা, আমাদের যেটা জিনিস আমরা সেটাকে আমার বলি না। যাই হোক, এই 19 বছর ধরে কিরাত প্রতিযোগিতা, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি এই কোরআনের মজলিসকে আল্লাহ কবুল করে নিয়ে আখিরাতের জন্য আমাদের সকলের জন্য আল্লাহ যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন আমিন। এটা আল্লাহুম্মা আমিন। আমি তার কাঁধে হাত দিয়ে ঘুরতাম, সে আমার কাঁধে হাত দিয়ে ঘুরতো। দুটো মিষ্টি খেলে তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। তাকে একটা খাওয়াতাম, আমি একটা খেতাম। সে আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছে তোমরা আছো, তোমরা এখনো যাওনি? মানে সিকিউরিটিটা তোহা হুজুরের কাছে চলে গেলে কত শুকর আদা করবে। এটা নওয়াজবিল্লাহ, সিকিউরিটিটা আমার স্বয়ং আল্লাহ। সিকিউরিটি আমাকে মমতা ব্যানার্জি দিয়েছিল, প্রথম দিতে চেয়েছিল। আমি বললাম লোবো না, আমার সিকিউরিটির দরকার নাই। যদি সিকিউরিটি নেবার হয়, সিকিউরিটি নিয়ে যদি বাঁচতে হয়, তো মহাত্মা গান্ধীকে কে মারলো? রাজীব গান্ধীকে কে মারলো? ইন্দিরা গান্ধীকে কে মারলো? দরকার নাই। আবার 5 বছর পরে আমাকে বলছে আপনি সিকিউরিটি নেন না পিট স্যার। আমি তো রাজনীতির কেউ নাই, আমাকে কেন দিচ্ছেন আপনি? আমি দুটো ধর্মের দুটো মানুষকে দিতে চাইছি। একটা হচ্ছে হিন্দু ধর্মের একজন মহারাজকে, আর মুসলমান ধর্মের আপনাকে। আমি ঠিক আছে, তখনও বললাম আমি লোভ না। দাদা হুজুরকে আমার জীবনে ঘাটলাম, লাইফ হিস্ট্রি ঘাটতে ঘাটতে দেখলাম আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুরকে ব্রিটিশ সরকার তিনিও সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে উনি যখন বললেন সিকিউরিটি লাইন, আমি দেন দেন আপনি। বলে আপনি তখন না বললেন, এখন হ্যাঁ। আর মুজাদ্দেদের জামান দাদা হুজুর কেবলাকে ব্রিটিশ সরকার দিয়েছিল, তিনি আপত্তি করেন না, তাকে ফলো করে আমিও আপত্তি করছি না। এই সরকার চলে গেল, বিজেপি সরকার আসলো। মুনাফেকের বাচ্চা, কোন হিন্দু নয়, কোন হিন্দু নয়, সব মুসলমান। কিছু মুসলমান তারা তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে কবে তুলে নেবে। আজকে তুলে নিলে আমি আলহামদুলিল্লাহ বলো, 2 রাকাত নামাজ পড়ব। যখন আমি পাইলট নিয়ে যাই না, আমার হিন্দু ভাইয়েরা বলে নমস্কার, স্যালুট দেয়। আর মুসলমান কোনো দূর থেকে দেখতে পেয়ে মুখটা তাদের সবার নাই, বাঁদরে, বুঝতে না। আবার অনেক মুসলমানকে দেখেছি আলহামদুলিল্লাহ নারে তাকবীর করছে, নারে তাকবীর। যাক ভাই, বেশি কিছু বলবো না।
শুধু আমি অপেক্ষা করছি কবে নাম লিস্টটা আসবে, যার জন্য একটু বক্তব্য রাখছি। আপনারা মানুষকে বিশ্বাস করবেন, এই যুগে, এই সময়, এই পরিস্থিতিতে মানুষকে যতটা বিশ্বাস করবেন তার চেয়ে বেশি কুত্তাদের বিশ্বাস করবেন। একটা মানুষকে যদি 3 দিন খাওয়ান, 3 মাস আপনার পাছায় বাঁশ দিবার জন্য ঘুরবে। আর একটা কুত্তাকে যদি 3 দিন খাওয়ান, ও 3 মাস আপনার পাশে পাশে আপনাকে গার্ড দিবার জন্য ঘুরবে। কি ভাই মনে হচ্ছে আমি ভুল বলছি? ভুল বলছি? আমি হুজুর কেবলাকে ফলো করে, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কলকাতার মানুষ হয়ে থাকবে, ফুরফুরা শরীফে থাকবে, কিন্তু কলকাতার মানুষ হয়ে। আব্বা বুঝতে পারলাম না কলকাতার মানুষ কেমন? বলে কলিকাতায় দেখবে বড় বড় বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের মানুষ ও ফ্ল্যাটের মানুষকে চিনতে পারে না, তার খবর রাখে না। ও ফ্ল্যাটের মানুষ এই ফ্ল্যাটের খবর রাখে না। আর যদি কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জবাব দিও বাবা। বাড়িতে যদি খাবার কিছু না থাকে, ভুকা থাকো, ভুকা। উনি শিখিয়েছেন আমাদের, 10টা পয়সা নিয়ে পানের দোকানে যাবে, পানওয়ালাকে পান দিতে বলবে, একটু খয়ের যেন বেশি দেয়, পানটা খাবে যেন ঠোঁট ফোট লাল হয়ে যায়, কেউ যেন বুঝতে না পারে তুমি ভুকা আছো। 10 পয়সাও যদি না থাকে, এটা হুজুরের শিক্ষা, 10 পয়সাও যদি না থাকে, রান্নাঘরে ঢুকবে, ঢুকে সর্ষে তেলে শিশি দিয়ে ঠুকে 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 2-1 ফুটা তেল বেরোলে ঠোঁটে দেবে, মানুষকে বুঝতে দেবে না। কারণ আল্লাহর ওলি এমনি বলে, একদিন তোমার ঘরের মানুষ, তোমার ওই কমজোরটা পেয়ে সে সুযোগ নেবে। আমি এই মুজাদ্দেদি আওয়ানা ফাউন্ডেশন 2000 সালে প্রতিষ্ঠিত করেছি, মাত্র 5000 টাকা দিয়ে। আর আজ প্রতি বছরে 3 কোটি 4 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে মানুষকে দান করাই। বিশ্বাস করুন, এত টাকা আমার নাই, কসম খোদার আমার বাপেরও নয়, এ পয়সার মালিক আমি নয়, এত টাকা আমার বাপের নাই। মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, যখন যাকে যা বলি অন্তত আমার কথাটা তারা রাখে। একসঙ্গে 20টা মেয়ের বিয়ে দিছি, 20টা ছেলের বিয়ে আল্লাহ দিয়েছে। মেয়েদের দিছি কানের, নাকের, পায়ের, ছেলেকে দিছি সাইকেল, ঘড়ি। 50টা ছেলের পক্ষে, মেয়ের পক্ষে 50টা দাওয়াত করেছি, বরযাত্রী। ছেলেকে দিছি খাট, গদি, বিছানা, আলমারি। গরিব মানুষ অর্থাৎ বড় লোকদের বাড়ির বিয়েতে গেছেন, দেখবেন ওই ফুচকার বাজরা বসে রেখে দেয়। আমিও তখন লাইন দিয়ে ফুচকার বাজরা বসে রেখে দিয়েছিলাম, পানের বাজরা বসে রেখেছিলাম, গরিব মানুষগুলো কোনো কষ্ট না পায়। একটা কথা আমি একবার নয় 100 বার বলেছি, আজকেও বলছি, এই লুঙ্গি, এই জামা পরে পকেটে পয়সা নিয়ে আমি শোরুমে গেছি একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সলপে। আমাকে কেউ তো পাত্তাই দেয়নি, কারণ লুঙ্গি পড়া আছে, ফতুই পড়া আছে। আমি বললাম এই ব্যাপার, কত টাকা নিয়েছি? আমি এই বলে তো হবে না,
এত টাকা দরকার। মনটা খারাপ হয়ে গেল। মনটা আরো খারাপ হলো তাদের ব্যবহারে। বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রীর হাতে দুটো সোনার বালা। আমি বলবো না বলবো নি চিন্তা ভাবনা করতে করতে আমি তো বললাম আমার জন্য নয়, মনকে বললাম গরিবদের জন্য। আমি আমার স্ত্রীকে বললাম তোমার হাতের দুটো বালা আমাকে খুলে দেবে? বলে কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম, করে পয়সা নিয়ে আবার গেছি। প্রথম অ্যাম্বুলেন্স কিনেছিলাম, সারা বাংলায় চলছে, হিন্দু মুসলমান সব ক্লাবে দিছি, সব জায়গায় দিছি। আজকে গর্ব করে বলছি, কোরআনের মজলিসে আল্লাহ শুকর আদায় করে বলছি, সেই দিন কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোহা সিদ্দিকীর দেওয়া মানুষের সাহায্য নিয়ে তোহা সিদ্দিকীর দেওয়া 99টা অ্যাম্বুলেন্স কিনেছি। 99টা অ্যাম্বুলেন্স আল্লাহ কিনেছে। এবারে শীতে 10,000 মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এখানে 1,300 দেওয়া হয়েছে, বাকি সব বাঁকুড়া, মেদিনীপুর, চারিদিকে। ঈদের সময় সবাই নতুন কাপড় পরবে। বড় বড় মানুষগুলো শাড়ি চাইতে পারবে, লুঙ্গি চাইতে পারবে। বাচ্চা শিশুগুলো তাদের যদি কাপড় না হয় তারা তো কষ্ট পাবে। আমার ভাইয়েরা বসে আছে, হাওড়া জেলার ভাইয়েরা, ওই এই তো বসে আছে, কি মেহনত করে। উনশালির ভাইয়েরা আছে। আর বলো না গো তোর ভাইটা আন্দোলনের ভাইয়েরা আছে, চাইতে ভাইয়েরা আছে। শুধু বলি ভাই এই ব্যাপার, গাড়ি গাড়ি করে কাপড় দিয়ে যায়, সেই কাপড়গুলো গেলে গরিব এতিম এলাকায় পৌঁছায়। বাচ্চাগুলো কাপড় নিয়ে যদি একটু হেসে দেয় না, এটা আমার জন্য বহুত বহুত লাভ। 24 পরগনার মানুষ বসে আছে, কই আজ যদি উঠে দাঁড়াও। ওরা বলে কম, আমি ওদের ঘরে বলি বেশি। এই গাড়ি নিয়ে এসো, এই গাড়িতে বেশি লোক আসবে না, 2 জন আসো। সব গাড়ি করে নিয়ে এসে গাড়ি ভর্তি করে দিই। 4 জন নিয়ে আসলে কম হবে, গাড়ি ভর্তি করে দিই, নিয়ে যাও, গরিবদের দাও, গরিবদের দাও। আল্লাহ দিওয়াই, আল্লাহ দিওয়াই। বিজেপি জিতে গেছে, মুসলমানরা তাকিয়ে আছে। নজরুল্লাহ বলা ভুল হয়েছে, মাফ করবেন। কয়েকটা মুনাফেক, আমার মনে হয় তাদের জন্মের কোনো জায়গায় ভুল আছে, আমার মনে হয় তাদের রক্তর কোনো জায়গায় দোষ আছে। তারা ফেসবুকে লিখছে তোহা সিদ্দিকীর বাড়িতে এইবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে। আমি মনে মনে করি কবে আল্লাহ ঢুকবে আমার বাড়িতে, যদি কি বলে ইডি সিবিআই ঢুকবে, কসম খুদার খেয়ে বলছি ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো। তারা অন্তত পকেটে হাত দিয়ে 2-5 হাজার টাকা দান করে যাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। যা দেখছেন এ আমার নয়। নিশান কোথায় গেল? চলে গেছে ঘুমোতে। রাখ বস। এ দেখছেন মুসাফেরখানা, মাদ্রাসা, মসজিদ, যা দেখছেন আমি সব আল্লাহর রাস্তায় আপনাদের সাক্ষী রেখে কোরআনের মজলিসে বলছি, আমি সব গরিবদের জন্য, অনাথদের জন্য, মেহমানদের জন্য আমি সব দান করে দিলাম, সব। শুধু ওইটুকুন বাড়ি আছে, ওই বাড়িটা আমার 2 মেয়ে আহলিয়া। আর এই ছেলে কোথায় গেল? আয় না বাবা, তুই যা হবে সব এই যে আছে। এই পাশে একটা জায়গা একটা সুন্দর করে দিচ্ছি, এই থাকবে। আমার পরেই কি করবে জানি না, বেঁচে খাবে কি না। বেঁচে খাবে তো? হ্যাঁ, কথা বললেন না? আপনার দোয়া করবেন
যেন আমার মতন আপনাদের খেদমত করতে পারে। বলুন না আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাও দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করব, বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে আপনাদের মুখের একটা কথা শুনলে কে এখান থেকে বলবেন, কে এখান থেকে বলবেন জানি না, শুধু একটা কথা আমাকে পবিত্র মজলিসে আপনারা দেন, আপনারা আমার পাশে থাকবেন তো? হাতটা নামান, হাতটা নামান। আমার পরে আর একটা এসে বলবে আমার পাশে থাকবেন তো, যে আর একজন এসে বলবে মুনাফিকি হাত তুলবেন না, ইমানই হাত তুলবেন। মুনাফিকি হাত তুলবেন, ইমানই হাত তুলে বলুন আপনারা আমার পাশে থাকবেন তো? না হলো নেই, তাহলে কবুল হবে না। ইনশাআল্লাহ বলতে হবে। এটা বলুন আপনারা আমার পাশে থাকবেন তো? এই তোমরা কি বলছো গো? হ্যাঁ, এই ইউটিউবার মালগুলো বসে আছে না, এরা এর কাঠি ওকে ঢুকাই, ওর কাঠি ওকে ঢুকাই। এরকম করিস নি বাবা, হ্যাঁ করিস নি। যাক, নাম ঘোষণা করব। এই জায়গা থেকে আজকে আপনারা কিছু নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এই পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষের যে অবস্থা, যে পরিস্থিতি, আমরা কিভাবে চলবো সেটা জানার দরকার আছে আপনাদের না নাই? না থাকে বলুন, ছেড়ে দিচ্ছি। আপনার সকলে বলুন দরকার আছে? আছে। আমি আমার কথা বলবো না। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। যারা জেগে ঘুমাবে, আপনার আমার বাপ তাকে ঘুম থেকে জাগাতে পারবে না। আর যারা ঘুমায় সত্যিকারের, একটু গুজা মারলে উঠে পড়বে, ঠিক না বেঠিক? আমি বেশি খোলাখুলি বলবো না। কিভাবে আমরা এখন চলবো? দেশের আইনকে আমরা সম্মান দিচ্ছি, দিয়ে যাব। পার্সোনাল ল বোর্ড ইসলামের আইন একদিকে থাকবে, দেশের আইন একদিকে থাকবে। আমরা ইসলামের আইনকে সম্মান দেব, যেমন দেশের আইনকে আমরা সম্মান দেব। গরু জবাই করা বন্ধ করা হয়েছে, এতে আমাদের কারো আপত্তি নাই। গরু জবাই তোমরা যদি গরু কিন্তু অর্ডার দিতে, এবার আমরা গরু কিনতাম না, ঠিক না বেটি? গরুটা আমাদের ঈমান নাই। কিন্তু দুঃখ, ভারত আইন এক একটা জায়গায় এক একটা। গরুর মাংস গোশত বিক্রি করে সারা পৃথিবীতে 2 নম্বর আছে ভারতবর্ষ। ভারত তেলেঙ্গাওয়ালা গুটকা খায়, তেলেঙ্গা খায়, গুয়া খায়, তাদের ঘরে ধরে পুলিশ মারছে। মদ খেয়ে টলছে, তাদের ঘরে ধরে পুলিশ মারছে। তেলেঙ্গা গুটকা গুয়া দোকানে বিক্রি করছে, সেখানে পুলিশ প্রশাসন যে অত্যাচার করছে। কেন বাবা? এদের প্রতি এত অত্যাচার, জুলুম কেন? যেখানে মদের ফ্যাক্টরি, মদ তৈরি হচ্ছে, সেখানে তালা মেরে দাও, তাহলে কোনো জায়গায় মদ যাবে না। তেলেঙ্গা গুটকা গুয়া যেখানে ফ্যাক্টরি, সেখানে তালা মেরে দাও, কোথায় বিক্রি হওয়া যাবে না। যেখান থেকে গরুর গোশত মাংস ফ্যাক্টরি করে বিদেশে পাচার করা হতে, বন্ধ করো। এখানে প্রশ্ন নাই। দেশে সম্মান দিতে হবে। যদি কেউ